আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এখন দাঁড়িয়ে আছি কান্টি কঠিয়া, মানে গ্রামের নাম হচ্ছে কঠিয়া আর থানা হচ্ছে কান্টি। আর এখানকার রেলওয়ে স্টেশন হচ্ছে মুজাফফরপুর, আবার কঠিয়া রেল স্টেশন। তো যাই হোক, গ্রামটা খুবই ভালো। আর এখানে একটা পীর বাবা আছে, বাংলায় এটা নৌকা পীর নামে পরিচিত। ঠিক আছে, ওই যে মানে ওখানকার যে মাজারটা, সেটা নৌকার যে শেপ, সেই শেপ। তো যাই হোক, এখন মোটামুটি আমি সেই কান্টিতে দাঁড়িয়ে আছি, কান্টি গ্রাম, কান্টি কঠিয়া গ্রাম, সেখানে দাঁড়িয়ে আছি। আর একদম পুরো গ্রাম, মানে একটা মানে অসপাড়াগা বললে যেটা হয় সেরকম। এখানে দেখুন ধান চাষ হচ্ছে। আর তবে গ্রামের মানুষ উন্নত, পাকা বাড়ি, কোনো কাঁচা বাড়ি নেই। খুব ভালো লাগছে। রওজাটা পরে আমি ব্লগ করছি, রওজাটার ভিডিওটা আমি পরে দিচ্ছি। আপাতত আমি গ্রামের এটা দেখাই। এখানে দেখুন, গ্রামের মানুষ মোটামুটি উন্নত। আর এই যে রওজার এটা, এই রওজাটা কিন্তু তৈরি করেছে সম্পূর্ণ গ্রামের মানুষ মিলে, টাকা দিয়ে তৈরি করেছে। মানে কোনো বাইরের লোকের কাছ থেকে এরা হেল্প নেয়নি, মানে যেটা শোনা যায় আর কি। আর এটা একটা রওজার অংশ, এটাকে কি বলা হয়, ये की मस्जिद है, ये भी मज़ार है। मजार है, मस्जिद पश्चिम है। और वो भी मज़ार है। हाँ, सब मजार अच्छा, वो है। मज़ार का पीर साहब का नाम क्या है? जो उसमें मजार में है वही ना, हाँ। इस्माइल शाह, और ये यहाँ है दीन मोहम्मद शाह। दिन शाह। यह सब मुसलमान है? सब नहीं है, सब खेत फात। अच्छा अच्छा, मैंने हिंदू मुसलमान मैंने आपस में है। इस्माइल शाह, इस्माइल शाह। हाँ, वो बड़े दरबार गुम्बद वाले वो इस्माइल शाह। তো শুনলেন আপনারা, ইসমাইল শাহ, মানে যে দরগা শরীফ আছে, সেই দরগা শরীফের যিনি শুয়ে আছেন আর কি, তিনি হলেন ইসমাইল শাহ, আর এটা দিন ইসলাম শাহ। তো যাই হোক, এখানে হিন্দু মুসলমান সবাই আপোষে বসবাস করে, এখানে কোনো প্রবলেম নেই। মানে যে মুসলিম হিন্দুর মধ্যে যে একটা আমাদের মতো, আমাদের বাড়ির মতো, আমাদের গ্রামের মতো। দেখুন এখানে একটা বাঁশবাগান, মানে সম্পূর্ণ একটা, মানে কি বলি, একটা সম্পূর্ণ ভিলেজ, মানে একটা গ্রাম যাকে বলা হয়। ও সাইডে আবার মাঠ দেখতে পাচ্ছি, চলুন দেখে আসি। আমি যেখানে যাই সেখানে একটু চষি। হ্যাঁ, আমি একটু সম্পূর্ণ বাঁশবাগানের মধ্যে ঢুকে পড়েছি, এবং ও সাইডে আবার হিন্দুদের দেখতে পাচ্ছি। ঠিক আছে, হিন্দুদের একটা মন্দির দেখতে পাচ্ছি। চলুন না যাই, অসুবিধা নেই। সেই ছোটোবেলা সে মামার বাড়ির কথা মনে পড়ছে। তো যাই হোক, এখানে যে হিন্দু মুসলমান আপোষে বসবাস করে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দেখুন দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন না, ওং লেখা আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওং লেখা আছে। অবশ্য ক্যামেরায় ততটা আসবে না। তো ওই যে ধান খাতটা পার হয়ে, হ্যাঁ দেখুন ওং লেখা আছে, মানে এটা হচ্ছে হিন্দু মন্দির। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা চাচার সঙ্গে দেখা হয়ে গেল। अब यहाँ का रहता है? अच्छा, हम वेस्ट बंगाल, बंगाल से आया है, वेस्ट बंगाल से आया है। तो एक चाचार संगे देखा ही गल। ठीक है, आपका नाम क्या है? मोहम्मद सलाहुद्दीन। मोहम्मद सलाहुद्दीन। अच्छा, यह जो गांव का है कटिया ग्राम, कोठिया। कोठिया गांव। ठीक है,
या हिंदू मुस्लिम सब आपस में रहता है था तो हाँ मैंने कोई दिक्कत नहीं है। नहीं, अच्छा थैंक यू। सब फेट फाट है इधर। उस तरफ भी है ना, हाँ उस तरफ भी हिंदू है। सड़क के ऊपर सहनी है, अच्छा अच्छा और इधर मुसलमान। अच्छा अच्छा। कम से कम 1000 घर है हिंदू मुसलमान। मुसलमान और हिंदू। हिंदू कम है। अच्छा अच्छा अच्छा। तो आपका घर कहाँ है? वो बगल में। अच्छा अच्छा। चलिए ना बता देते। हाँ मैं घूमने आया है, ठीक है। हाँ ठीक, बहुत आदमी आते हैं तो घूमते हैं। हाँ और मैं एक यूट्यूबर हूँ, यूट्यूब में मैं वीडियो करता हूँ, ठीक है। इसीलिए जहाँ जाएंगे हम, हाँ जहाँ जहाँ जाए हम वहाँ का लोगों को साथ मिलजुल के। हाँ हाँ ठीक रहता है। हम तो कम दिन का आदमी है, मर जाऊंगा तो माटी में चल जाऊंगा ना, तो इसी। हाँ कौन दिन के यहाँ, वो तो एक दिन तो कब्र में जाना है। वो तो है ही है। তো এক চাচার সঙ্গে দেখা হলো, এই চাচার বাড়ি এইটা। আর আমি ঘুরছি আমার মতো। তবে এখানকার যে মানুষ প্রত্যেকে মোটামুটি সুস্থ, প্রত্যেকে বেশ তাদের খাওয়া পড়া বা চলাফেরা মানে অর্থনৈতিক कंडीशन এদের কোনো प्रॉब्लम नहीं। हाय दोस्तों कैसे हैं? देखो एक बच्चा है, नाम क्या है आपका? हाँ अलवी अलवी, ठीक है। पढ़ते हो? पढ़ते हो? कितनी क्लास में पढ़ते हो? हाँ अच्छा कौन स्कूल में? वो यहाँ पर जो स्कूल है। थैंक यू। आपका लड़का है? अच्छा तो যাই হোক, লিচু লিচু, হ্যাঁ লিচু তো লিচুই মনে হচ্ছে। ফলের গাছ এইটুকু বলতে পারি। ওই যে মাজার, এই আমবাগানটা দেখে আমার সোনালি কিছু অতীতের কথা মনে পড়ছে। যেমন ছোটোবেলায় আমরা এই বাচ্চা কাচ্চা যখন ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমরা কী করতাম, সেই রামের ঝুল খেলতাম। রাম 2, 3.5, অমাবস্যা, ঘোড়ার ডিম, পূর্ণিমার এরকম একটা এর থেকে ফেলে আবার এতে উঠে বসবো, আর যে চোর হবে সে নিচে থাকবে, একটা লাঠি নিয়ে নিচে থাকবে, সেই লাঠিটা যার গায়ে ছোঁয়াবে সে চোর হয়ে যাবে। তো যাই হোক, সেই সোনালি অতীতের কথা মনে পড়ছে এই আমবাগানটা দেখে। হ্যাঁ হয়তো আপনারা যারা আমার মতন বয়স আছে তাদেরও হয়তো মনে পড়তে পারে, আর যারা বাচ্চা আছেন তারা জানি না ওটা খেলেন কি না। তো যাই হোক, বহু বড় আমবাগান, ভীষণ বড় আমবাগানটা, মানে ওইদিকে এখনও আছে, ঠিক আছে, ওইদিকে এখনও আছে। বড় আমবাগান, ভীষণ বড়। এখান থেকেও সেই মাজারটা ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে, দেখেছেন তো। দুজন মহিলা ছাগল চড়াচ্ছে। এটা आम बागान ना, এটা কিছু একটা। अच्छा घास का नाम के पेड़ के नाम क्या है? লিচি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, লিচি বাগান। আমি প্রথমে ভুল করেছিলাম, এটা আম বাগান, কিন্তু এটা লিচু বাগান। আচ্ছা আচ্ছা, দেখেছেন, এটা লিচু বাগান। মানে আচ্ছা, আমি দুঃখিত,
আমি ভালো করে দেখিনি। এটা লিচি বাগান, লিচু মানে এতগুলো লিচু গাছ নিয়ে একটা বাগান তৈরি হতে এই প্রথম দেখলাম। আমি এর আগে এত বড় লিচু বাগান দেখিনি। আর দেখেছি বড় বড় লিচু গাছ দেখেছি, কিন্তু এত বড় লিচু বাগান তৈরি হতে আমি কখনো দেখিনি। লিচির সিজনে আসার দরকার যে এখানে। আগ গাছ, না না দূরে বড় বড় বাড়ি দেখা যাচ্ছে। আগ বাগান এটা। না না আগ বাগান না, সেই এক জাতীয় সেই নল বলে না, এসব বাঁশি টাশি তৈরি হয় এরকম ধরনের মনে হচ্ছে। যাই হোক, আমার যদি ভুল হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই গাছগুলোর নাম কি। তা মনে হচ্ছে এতে সরু নল টল জাতীয় কিছু হয় কি বলতে পারবো না, একটু গাছগুলোর নাম বলবেন কি। আখই তো, আখই তো, আখ বাগানই হবে। তবু যাই হোক, আমি আখ বাগান অনেক দিন আগে দেখেছি, বাড়িও আছে কিন্তু এরকম তো দেখিনি। দেখি এইটা, দেখি এটা কি আখ বাগান নাকি? যাক, একটু কমেন্ট করে জানাবেন। আমার তো মানে আমি ঠিক বুঝতে পারছি না, ক্ষমা করবেন। হ্যাঁ, ক্ষমা করবেন, আমি বুঝতে পারছি না এটা কী গাছ। তো গ্রামের মোটামুটি একটা দেখালাম। আর এইবার দেখাবো আপনাদের ওই পীর বাবা। মনে থাকছে না, হ্যাঁ নামটা মনে, পীর বাবার এবার রজাটা দেখাবো। রজাটা হেভি সুন্দর। আর যদি সন্ধেবেলা যদি থাকা হয়, মানে যদি সন্ধেবেলাটা আমি থাকতে পারি ওখানে, তাহলে সন্ধেবেলার যে মানে রূপটা, মানে সেই সৌন্দর্যটা আমি দেখাবো আপনাদের। তো চলুন রজার দিক থেকে ঘুরে আসি। একটা বাচ্চা ছেলে মাইক্রোফোন হাতে নিয়ে মোটামুটি যেরকম গজল বলে, মানে একটা ছোট্ট একটা এই দড়ি মানে দড়িটাকে তার বানিয়ে এগোচ্ছে। তাই তার একটা ভিডিও করলাম। যোগাযোগী একটা করে দেন, ইসরায়েলের সংবাদ সংগ্রহ করে দেন। বিষয় হচ্ছে, আপনারা জানলে খুশি হবেন যে ইনি হচ্ছেন আমাদের অর্গানাইজার। প্রতি বছর আজমির শরীফ ট্যুর করেন, খিস্তি মারলে না, প্রতি বছর আজমির শরীফ ট্যুর করেন আর লসও খান। আর যদি এবছর অনেক টাকা লস খেয়েছেন, আমার নাম্বার আছে, আমি নাম্বার দিয়ে দেবো। যদি মোটামুটি যত টাকা লস খাবে আমি বলে দেবো, একটু কাইন্ডলি আমার ফোনপেতে মেরে দেবেন, একটু ফোনপেতে মেরে দেবেন। হ্যাঁ, আর যদি আপনারা কেউ আজমির শরীফ বেড়াতে যান, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। মোটামুটি এনা প্রতি বছর আজমির শরীফ যায়, আজকে প্রায় 40 বছর ধরে আজমির শরীফ ট্যুর করছেন। ঠিক আছে, এর নাম হচ্ছে আবু তালেব। চলুন ভাই, এবার
ঠিক যে জায়গাটাকে উদ্দেশ্য করে আমরা এসেছি সেই পীর বাবার দর্শন করে আসি। কারণ পীর বাবার দর্শন করার জন্যে আমি এসে পর্যন্ত এখনও পীর বাবার মানে সেই ইয়েতে মাজারে প্রবেশ করিনি, কিন্তু এবার প্রবেশ করব। আপেল 100 টাকা কিলো। তো পীর বাবার দর্শন করার আগে আমাদের মোটামুটি ডাল রান্না হচ্ছে। কালকে ডালটা হেভি রান্না করেছিল, কিন্তু রাত্রি ঠিক তার উল্টো হয়েছে, মানে যাতে। আর ইনি হচ্ছেন রাঁধুনি। এই মন খারাপ করে বসে রয়েছি কেন লোবা? গাদিয়ায় আজকে বেগুন হবে আর কাতলা মাছ হবে। যাক আজকে রে মোটামুটি কাতলা, তুই তো পাঙাশ খাস নে, কাতলা মাছ। তো চলুন এবার আমাদের সেই মাজারটা দর্শন করে আসি। বারবার না এই ইসমাইল শাহ এই নামটা বারবার ভুলে যাচ্ছি, বুঝলেন? সেই জন্যে আমি বারবার নামটা উচ্চারণ করছি, ইসমাইল শাহ। দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি মাজারের যে গেট। মাজারের যে গেট আছে, গেটটাকে প্রথমে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে অনেকগুলো অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে, তবে আমি কিন্তু ইয়ে করি না। আমরা এসেছিলাম রাত্রে, শুধু মাজারটা করেছে দেখুন, মানে একটা নৌকো, মানে একটা জাহাজের শেপ দিয়েছে। আমরা নৌকা বাবা করে ডাকি। এখানে এর মধ্যে রান্নাবান্না হচ্ছে। এখানে সব মোটামুটি সব রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, আর আমাদের একটু বাইরে হচ্ছে রান্না। আপনারা কতটা ভালো বুঝতে পারছেন জানি না, বা কতটা ভালো দেখতে পাচ্ছেন জানি না। মোটামুটি এখান থেকে মনে হয় একটা আপনারা বুঝতে পারবেন যে একটা নৌকো উপরে পীর বাবা দাঁড়িয়ে আছে। মানে এই যে পীর বাবা আছেন, ইনি এদের কাছে প্রচুর আকর্ষণীয় এবং পবিত্র, এবং এরা খুব মানেন। ঠিক আছে, পীর বাবা রওজা জিয়ারত করে সব একে একে আসছেন। ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন আপনারা? ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, আসছেন। হ্যাঁ, আপনারা শুধু লক্ষ্য রাখবেন কীভাবে যেতে হয়। জুতোটা ফেলে রাখি, জুতোটা রাখি এখানে। এই যে আপনারা এইভাবে যাবেন। আর এই জাহাজের যে যেটা আছে পানি, হ্যাঁ, ফোয়ারা টোয়ারা চলে রাখছে। এখান থেকে যে ছাদে ওঠার জায়গাটা পুরো তালা দিয়ে বন্ধ করা আছে। ঠিক আছে, এখানে মানা হয়, মানে দোতলা পর্যন্ত আপনি উঠতে পারবেন, তারপরে উঠতে পারবেন।
কিন্তু এখানে যখন লেখা নেই, লেখা আছে আপ মানা, ওখানে তালা দেওয়া, ঠিক আছে? মানে ওর উপরটায় আমি উঠলাম, ওর উপরেও আছে। যাক, মানে এত সুন্দরভাবে রওজাটা তৈরি হয়েছে, সে আপনার বলবো কি। রওজার গেট। আচ্ছা, আমি এখন সত্যি কথা বলতে কি এখানে সেটা কী করে, মানে পীর বাবাকে এরা খোদা হিসেবে মেনে নিল, কিন্তু আমি তো মানতে পারবো না। আমার কাছে আল্লাহ একটা, ওর দ্বিতীয়। আর পীর বাবা হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমার জিয়ারাত শেষ হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি। মানে এই সাইড দিয়ে আমি উঠেছিলাম, কিন্তু নামবো আমি ওই সাইড দিয়ে, ঠিক আছে? এখানে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, সব দেখুন যে যাচ্ছে মতো ঘুরছে। এবার এই সাইড দিয়ে নামবো, ওই সেই জাহাজের মাস্তুল। মানে এই যে নৌকোর যে শেপটা যিনি করেছেন, সত্যি কথা বলতে অসাধারণ করেছেন, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ করেছেন। তবে আজকে লোকজন কম। আমি এখন রওজাটা জিয়ারত করব, করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। রওজার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে বসে একটু জিয়ারত করব। জিয়ারত করে আবার আসছি আপনার সঙ্গে দেখা করতে। দরগার শেপটা দারুণ। অপূর্ব অপূর্ব। এই ছাদের থেকে ছবিটা তুললে খুব দারুণ দেখাতো। হ্যাঁ, চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে এটা হচ্ছে তসবি। হ্যাঁ, তাহলে হুজুর কতটা লম্বা ছিল, যেই তসবি এটা বুঝতে হবে। তসবি দেখে বলা যাচ্ছে হুজুর কতটা লম্বা ছিল। যাই হোক, হুজুরের এই খাট, হুজুরের এই খাট, আর ওগুলো কি, হুজুরের ব্যবহৃত জিনিসপত্র। ছাতা টাতাগুলো কই, জুতো, জামা, হুজুরের ব্যবহৃত কেতাব, এই যে কাঁথা,
অনেক কিছু দেখলাম। আর হুজুরের যে তসবি সেটাও মোটামুটি গলায় পড়লাম, ভালো লাগলো। আসলে একজন আল্লাহর ওলি, তার যে ব্যবহৃত জিনিস আমি একটা গলায় পড়তে পেরেছি, সেটা আমার কাছে সবথেকে বড় কথা। যাই হোক, এইবারেই এখান থেকে বিদায় নেব। বিদায় নিয়ে আর একটা অন্য জায়গায় যাব। তো ভিডিও শেষ করার সময় এসে গেছে। ভিডিও আমাকে এখানেই শেষ করতে হবে, আর এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে বন্ধুরা, দোস্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।